আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? কি অবস্থা আপনাদের সবার? অদম্যবাসী কেমন আছেন আপনারা সবাই? দেখি লাইভ ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে নাকি, আগে দেখি একটু। মনে তো হচ্ছে সবকিছু ঠিকঠাক আছেই। ইয়াস। তো কেমন আছেন আপনারা সবাই, দেখি তাড়াতাড়ি একটু বলে ফেলেন। দিনকাল কেমন চলছে আপনাদের? দ্রুত দেখি একটু আগে লাইভে জয়েন করে ফেলেন। ইয়াস, সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। সো আসসালামু আলাইকুম এবং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে চাই। এবং এই টাইমে কখনোই আমি ক্লাস নেই নাই ব্যাচ অদম্যের। অন্যান্য তো সারাদিন রাত ক্লাস নিতে থাকি, কিন্তু এই টাইমে হচ্ছে যে প্রথম ব্যাচ অদম্যতে ক্লাস। রমাদান করিম স্যার, থ্যাংক ইউ হিরো। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। নাজমুল, সবাইকে একটু মেনশন করে দাও তো দেখি দ্রুত। নাজমুল, মৃদুল, ঝুমু, মিরাজ, জাহারা, তারপরে সবাই, সামিয়া, জাহারা, সবাই কেমন আছো তোমরা সবাই একটু জানো দেখি দ্রুততার সহিত। তোমরা একটু মেনশন মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে, তাহলে হচ্ছে সবাই চলে আসতে পারবে। আর না হলে কাদেরকে নিয়ে ক্লাস নিবো আগে বলো দেখি। তো দ্রুত করতে হবে। দ্রুত করলে হচ্ছে যে তোমার এই যে অনেক কিছু আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। তাইলে এনার্জি সেভ করে রাখতে হবে আজকে সারাদিনের জন্য, নাকি? এই যে এখন থেকে শুরু হবে, বিকাল 5:30টা অব্দি একটানা ক্লাস চলবে। একটানা মানে লিটারেলি একটানা। আজকে তো তাও একটু দেরি করছি আমি প্রথম দিন অনুযায়ী, কিন্তু এর পরের থেকে প্রত্যেক দিন তোমার 11টা থেকে শুরু করে 5:30টা পর্যন্ত ডেইলি ক্লাস চলবে একটানা আমার। তো অবস্থা বুঝতে পারতেছো কি অবস্থা হবে। আচ্ছা, তো সবাই কোথায় কোথায়, সব স্টুডেন্টরা কোথায় আগে বলো দেখি। স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি না কেন? সবাই যদি ঘুম যায় হবে এই ক্লাস, তাহলে নেক্সট থেকে তো অন্তরীকরণ। তখন কি করবা? নেক্সট থেকে যে অন্তরীকরণ তখন করবাটা কি আমার বলো। অন্তরীকরণ যদি লাইভ না করো তোমাদের মতন হতভাগা, তাহলে আর কেউ হবে না। অন্তরীকরণ যদি লাইভে না করো তোমাদের মতন হতভাগা আর কেউ হবে না, দুইবার বলছে, মানে অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা, এরকম যদি হয় হবে না। আজকে যে কত কিছু শিখবা জানো? তোমরা কি মনে করছো যে আজকে লেস ইম্পর্টেন্ট ক্লাস শেষ হয়ে গেছে 23 পর্যন্ত, আজকে আর পড়তে হবে না এরকম? জি না। এমসিকিউ সলভিং, সিকিউ সলভিং কালকে তোমাদেরকে পুরো একটা আইডিয়া দিয়ে দিছি যে সিকিউ কেমন হইতে পারে। এরপর তোমাদের প্র্যাকটিসের পালা। 2টা ইয়ার, 25 আর 23 আমি তোমার দিয়ে দিছি। কি দিয়ে দিছি? 2টা ইয়ার আমি হচ্ছে তোমার চ্যালেঞ্জ দিয়ে দিছি। 2 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আকারে প্রশ্ন লিখবা, প্রশ্ন লিখার পর সলিউশন লিখবা, সলিউশন লিখে এত সুন্দর করে সাজাবা যাতে আজীবন ইভেনচুয়ালি তুমি যখন যদি স্টুডেন্ট এইচএসসি পার করে অনার্সে যাও, ওগুলোর থেকে যেতে পড়াইতে পারো, এরকম করে নোট করে ফেলবা। 25 আর 23 2টা বছর যদি কেউ সবগুলো ত্রিকোণমিতির সৃজনশীল নোট অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারো এবং আরএমএইচ এর গ্রুপে ছবি তুলে 2 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ লিখে পোস্ট করতে পারো, একে তো আমি পুরস্কার দিব, দ্বিতীয়ত তোমার যে প্র্যাকটিসটা হবে আনবিলিভেবল। তোমাকে কেউ তখন ত্রিকোণমিতিতে আটকাতে পারবে না। বাকি তোমাদের উপর। আমি এতক্ষণ সিকিউ ক্লাসটা করছিলাম, এখন লাইভে চলে আসছি। ফিয়ার্স ফ্যালকন, ভেরি গুড, খুব ভালো কাজ করছো। আচ্ছা, সো তোমরা কি মনে করো আজকের ক্লাসটা কম ইম্পর্টেন্ট? দেখো, এমসিকিউ তে দুনিয়া শর্টকাট টেকনিক আছে না? আজকে তো আমি সব শর্টকাট টেকনিক দেখাই দিব। ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না তোমাদের। তা আমি তো প্রত্যেকটাই এরকম করে নিছি। আজ যে কি করব তোমাদেরকে, আর তোমাদেরকে কতবার করে বলছি লাইভে ক্লাস করতে। অন্তরীকরণ থেকে যদি লাইভে ক্লাস না করো বাদ শেষ, ধরো একটা খাবার। So, আমরা আজকে আর কোনো কথা বলবো না। আজকের মতন সহজ ক্লাস
ত্রিকোণমিতিতে আমি আর একটাও নেই এর দূর কথা বলতে পারি। কেন? নির্দিষ্ট কারণ আছে। কারণ কারণ হচ্ছে যে, দাঁড়াও, কারণ কারণ ক্লাস শুরু করলে বুঝে যাবা। আমি আগে একটা কাজ করি। এই যে আমার ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরকে নিয়ে একটু কাজ করি আমি। দাঁড়াও, মুভ মুভ হবে না এটা? অর্থ কথা দেখছিস, মুভ যে হয় না, হওয়ার তো উচিত। দাঁড়াও একটু, এই যে হয়ে গেছে। এটা এখানে থাকতে হবে, তাইলে গিয়ে সুবিধা হবে। তোমরা এখানে স্ক্রিন দেখবা, ঠিক আছে? তোমরা বলবো যে কেন স্যার আপনি এটা করলেন? অবশ্যই কারণ আছে। সো আজকের ক্লাস সম্পূর্ণ ক্যালকুলেটর নির্ভর। তোমরা যদি তোমাদের আশেপাশে হাতে ক্যালকুলেটর থাকে, প্লিজ ক্যালকুলেটরটা নিয়ে ফেলো হাতে, দেখবা হাতের তুড়িতে সবকিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা একদম শুরুতেই প্রথমে চলে যাচ্ছি। আমরা এটা কেন দিছি দেখবা, মুডে কি আমি যদি প্রিপারেশন মুডে দিই এবং এটা যদি এখানে দিই, এই যে তোমার অ্যান্সারের পাশে যাতে তোমার এটা থাকে, সেজন্য এই কাজটা করলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, ডিসপ্লেটা এখানে, তোমরা ডিসপ্লেটা এখানে দেখবা। ঠিক আছে? সো প্রথম প্রথম যেটা বলতেছে, নিচের কোনটি সঠিক। এটার জন্য ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই। নিচের কোনটি সঠিক, এর থেকে সহজ অঙ্ক আর কি, সহজ এমসিকিউ কি হতে পারে? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তো এটা মোটেও সঠিক না। ট্যান মাইনাস থিটা মানে ট্যান থিটা, মানে এটা মোটেও সঠিক না। কিন্তু আমরা জানি সেক মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে 100% এটা সঠিক। কোসেক মাইনাস থিটা মানে জানি আমরা মাইনাস কোসেক থিটা, তাহলে এটাও সঠিক না। তো তাইলে নিচের কোনটি তোমার সঠিক? ওই দেখো, কুমিল্লা বোর্ড 16, রাজশাহী বোর্ড 15, কোনো কথাগুলা, এই ফালতু ফালতু এমসিকিউ গুলো তোমার আসে। তো কি করবা? তো বলছি তো আজকের ক্লাসের মতো সহজ আর কিছু নাই, অনেক সুন্দর সুন্দর টপিক আছে, দেখবা খুব মজা লাগবে। তো দেখার সাথে সাথে তোমরা এই অ্যান্সার শেষ, কোনো কথাবার্তা নাই। আমরা আরেকটাতে চলে গেলাম। দেখো, কোসেক মাইনাস 660 ডিগ্রি সমান কত? কোসেক মাইনাস 660 ডিগ্রি, তো কোসেক মানে কি বলতো? কোসেক মানে কি 1/sin না? ক্যালকুলেটর বসাই দিবা ভাই, কিচ্ছু লাগবে না। কোসেক মানে 1/sin। তো তো দেখি তাহলে আমরা কোসেক মাইনাস থিটা, দেখি এটা আরেকবার বলো দেখি। কোসেক মাইনাস থিটা মানে কি? কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। তোমরা জানো না? জানো না? জানো। তো তাইলে তাইলে এখন কোসেক মাইনাস থিটা, তাহলে কোসেক মাইনাস 660 মানে মাইনাস কোসেক 660। বলা যাবে না? যাবে না? যাবে। আচ্ছা, মাইনাস কোসেক থিটা, কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। এবার কোসেক থিটাকে তুমি আগে 1/sin লেখো। তো ক্যালকুলেটরে তুমি যদি দাও, এই যে দেখো 1/sin, এই যে দেখো 1/sin, দেখতে পাইছো তোমরা? আমি কি একটা কাজ করব, এটাকে এখানে রাখবো, তাহলে কি আরেকটু দেখতে সুন্দর লাগবে? এই যে এই জিনিসটা এভাবে রাখলাম, ঠিক আছে? ওকে। সো তাইলে 1/sin কত? 660। তো দেখি 660, এই যে লিখলাম 660 ইকুয়াল টু দিলাম 3.81, কি কি জানি আসতেছে 3.81। ঠিক আছে? তো তাইলে কি হইতে পারে অ্যান্সার আমার, বলো তো? কোসেক মাইনাস 660 ঠিক আছে নাকি নাই? ঠিক নাই, আমি কিচ্ছু বুঝতেছি না। কোসেক মানে 1/sin, তো তাহলে এখান থেকে আনসার কি 2/√3 এরকম কিছু হবে? 2/√3, 2/√3, দেখি তো কত আসে। আল্লাহ রাস্তায় করতে থাকি, এটা তো 1 পয়েন্ট। তো তাহলে √3/2 তো এটা না। তো তাইলে এটার আনসারটা কি? নাউজুবিল্লাহ, এটা কি হইলো? কোসেক মানে তো 1/sin ছিল, সব তো ঠিকই ছিল। 1/sin 660, তাইলে তাইলে দেখি, তাইলে এভাবে যদি না হয়, এটা ঠিক করছি নাকি সবকিছু, নাকি এমসিকিউর অ্যান্সারে ভুল আছে? আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি তো, তাইলে কি লেখা যায়। কোসেক মাইনাস 660, দেখছো এই ফালতু অঙ্কটা আমাদেরকে কত পেন দিল। আমরা এটাকে কি লিখতে পারবো? মাইনাস কোসেক 660। তো 660
আমরা কাজ করি, আসো 660 কে 90 দ্বারা ভাগ করি। 90 দ্বারা ভাগ করলে আসবে তোমার 7.3। সো তাহলে আমরা মাইনাস কোসেক, তো তাহলে কত আসছে বলো? 7। আমরা 7 দ্বারা 90 কে গুণ করব। তোমরা তো সবাই জানো 90 ইন্টু 7, ঠিক আছে? 7 9 63। 7 9 7 9 কত? 63। তো তাহলে বাকি থাকে আরো কত? বাকি থাকে আরো তোমার 30। তখনই তোমার দেখো 660 হচ্ছে না? হচ্ছে না। 7 9 63 প্লাস 30, তাহলে মাইনাস কোসেক। তো তাহলে 90 কয়বার? 90 7 বার। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, কোসেক হয়ে যাবে কি? সাইন হবে। আচ্ছা, ওরে এটা করতে যে এত বিরক্ত লাগতেছে আমার এই অঙ্কটা, সিরিয়াসলি। 90 কয়বার? 90 7 বার। তাহলে 1 2 3 4 5 6 7, 7 বার পর প্লাস প্লাস বলছে এই চতুর্ভাগ। তো তাহলে সাইন কোসেক ট্যান কট এই চতুর্ভাগে সেক আর কস পজিটিভ, কিন্তু কোসেক কি? কোসেক নেগেটিভ। তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার এই 30টা বরাবর বসে যাবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান তো হাফ, কিন্তু এটা কি হচ্ছে এখানে আসলে কিছু বুঝছি না। আমার মনে হয় কিছু কি আমি ভুল করলাম, দেই আমার বলো তো। কবে জানেন স্যার আমি কোন জিনিসটা ভুল করছি? আমার যে মেজাজ খারাপ লাগতেছে। স্যার আপনি মাইনাস দিচ্ছেন ভাগ না দিয়ে। ও, মাইনাস ক্যালকুলেটর দেই নাই। কিন্তু আমাকে বলো তো এখানে কি হলো? এটা কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। তাহলে মাইনাস কোসেক থিটা, থিটার মান হচ্ছে যে 660। 660 করলে আমরা 7 7 9 63, ঠিকই তো আছে। 7 ইন্টু 90। ঠিক আজকে কি হয়েছে আমার কিচ্ছু তো বুঝতেছি না, নাকি রোজা রেখে ঘুম থেকে উঠে মাথাটা আউলে গেল আমার। এত প্লাস 30 সব তো ঠিক আছে। 660, তাহলে 7 9 63, 90 7 বার। কোসেক চেঞ্জ হয়ে যেয়ে তোমার কি হবে? সাইন হবে। তাইলে তাইলে 90 7 বার হইলে কি লিখতেছি আমি, কি করতেছি কিছু বুঝতেছি না। 1 2 3 4 5 6 7, 7 বার বলছে প্লাস প্লাস বললে এই চতুর্ভাগ। এই চতুর্ভাগে সেক আর কস পজিটিভ, সেক আর কস পজিটিভ, কিন্তু কোসেক নেগেটিভ। তো তাহলে মাইনাস মাইনাস আগে থেকে এটা ছিল, মাইনাস প্লাস। তো তাহলে সাইন 30 ডিগ্রি মানে হাফ। কি এটা কি ছিল? এটা এটা কি ছিল? এটা সাইন হবে, সাইন হবে। বাড়ি দে, একটা মাথা বাড়ি দে, আমার বাড়ি দে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথা আওলাই গেছে। মাথা একটা বাড়ি দে আমাকে। এটা কি সেক হবে নাকি হবে না? মাথা একটা বাড়ি দাও আমাকে। কি একটা অবস্থা আমার দেখো। মানে যখন আমরা কোনো কিছুকে আসলে হেলাফেলা করি, মানে এই যে ফালতু অঙ্কটা চিন্তা করো। মানে আমার এটা সিরিয়াসলি বল, মানে আমার এটা করতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এই ফালতু অঙ্কটাতে দেখো আমি কি পরিমাণ ফাউল ফাউল কতগুলা ভুল করে ফেলতেছি। আমাদের ভুল হয়, স্বাভাবিক কথা, কিন্তু আমি চিন্তা করতেছি যেটা আমার করতে ইচ্ছা করতেছে না সেটা আমাকে কি পরিমাণ পেন দিল। মানে এটা দ্বারা একটা জিনিস বোঝা যায়, বোঝা যাচ্ছে যে কেন তুই আমাকে ইম্পর্টেন্স দিবি না। ছোট জিনিস কিন্তু আমি আমি তোকে পেন দিতে পারি, এটা হচ্ছে কথা। কোসেক তো সেক হবে, কিন্তু আমি কোন মাথার মধ্যে আমার ঢুকছে কোসেক সাইন হবে? কিরে ভাই, সাইন হয় কস, কস হয় সাইন, ট্যান হয় কট, কট হয় ট্যান, সেক হয় কোসেক, কোসেক হয় সেক। আল্লাহ আমার অবস্থা দেখছিস। সেক 30, তো সেক 30 মান কত? সেক 30 মান কত? -2/√3। এই সেক 30 মান কত দিয়ে বল না। সেক মানে কি 1/cos না? এখনো হয়েছে নাকি এখনো সমস্যা? 1/cos, 1/cos 30। এবার ঠিক লিখছি নাকি আল্লাহ খোদা ছাড়া কেউ জানে না। 6.48 সেক মানে 1/cos 30। আজকে আমি তো সব উল্টা উল্টা করতেছি মনে হচ্ছে। তো তাইলে তাইলে সেক 30 মান 1/cos 30, 6 পয়েন্ট। ও, আমি তো বলি কাহিনী কোথায়? হে আল্লাহ, দেখছিস অবস্থা। আমি রেডিয়ান মুডে আছে এখানে। ক্যালকুলেটরে তোদেরকে কালকে বোঝানোর সময় রেডিয়ান মুড আনছে নাকি আনছিলাম না? রেডিয়ান মুড আনছিলাম।
কালকে নাকি কাকে জানি বুঝলাম রেডিয়ান মুড আনছিলাম, তা এতক্ষণ আমরা করতেছি কিন্তু ডিগ্রি মুডে। তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো শিক্ষা পাওয়া যায় আসলে। ভালোই যাচ্ছে আসলে ক্লাসটা, ভালো শিফট দিয়ে মুড দিয়ে চেঞ্জ করে আমরা তো ডিগ্রি মুডে নিব, ক্যালকুলেটর এতক্ষণ ছিল রেডিয়ান মুড। আমি বলছি, কি রে, কি অ্যান্সার আসতেছে এগুলা? যে বাড়িতে বাড়িতে মাথা একটু বাড়িতে আমার। আহ সেক 30। তো তাহলে সেক মানে কি 1/cos? হাই খোদা, 1/cos। এবার হয়ে যাবে সব 30। আমি বলি কি হয়েছে, এই যে অ্যান্সার 2/√3। গো অ্যান্সার। দেখি তোমরা কি বুঝতে পারছো? সহজে ছিল, আমি ভুল করছি। ক্যালকুলেটর কোথায় রাখছি? হ্যাঁ, আমাদের বোঝানোর সময় কোশ্চেন রেডি হয়। কি একটা পেইন একটা, দেখছো সময় গেল। মানে আমি আমি বলছি কি রে, এখানে খালি 6 পয়েন্ট গুলো কি আসতেছে মাথার মধ্যে? নাই যে তোমার ক্যালকুলেটর রেডিয়ান মুডে আছে, আমার তো ডিগ্রি মুডে নিতে হবে ভাই। আমি 30 ডিগ্রি লিখছি না এখানে। তো ভালো কথা, তো তোমরা যদি এরকম উল্টাপাল্টা কোনো সময় আসে, তো তাহলে মুডটা তোমাদের চেঞ্জ করতে হবে। আমার এই ভুল থেকে তোমাদেরও এই ভুলটা আসলে শিক্ষা। আমি এটা প্রায় সময় আমি এটা ভুলে যাইতাম, ওই এখনো ক্লাসের মাঝখানে আজকে ভুলে গেছি। সো ভুলে গেলে একটু তোমার দেখবে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, বরাবর অ্যান্সার আসবে 2√3/3 আসছে, দেখো তো তুমি 2√3/3। তো তাহলে অবশ্যই 3 কে ডেফিনেটলি √3 × √3 বলা যাবে। √3 মোকাবেলা, 2/√3 মানে অ্যান্সার হবে ক। যাক, আই হোপ ফাইনালি আমরা অ্যান্সার খুঁজে পাইছি। কিন্তু আমাকে এটা এতটুকু পেন দিবে আমি চিন্তাও করি না কখনো, এই ফালতু জিনিসের। যাই হোক, তোমরা কি এখন বলো বুঝছো নাকি? আমি চিন্তা করো কোসেক কে লিখতেছি সাইন, আল্লাহ কি বিশ্রী। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, এটা এতক্ষণে না করে ক্যালকুলেটারে ইজিলি চলে আসতো, ক্যালকুলেটার প্রথমেই চলে আসতো। কেমনে চলে আসতো জানো? মাইনাস দিয়ে যদি আমি করতাম, এই যে মাইনাস, তারপর কি কোসেক মানে 1/sin, 1/sin, তারপর হচ্ছে 660। এই যে 660। তো দেখো মাইনাসটাও দিছি, সব ব্র্যাকেট দিছি, মাইনাস এই ব্র্যাকেট ওই ব্র্যাকেট, সব ব্র্যাকেট ক্লোজ দিছি, হুবহু লিখে দিছি। কোসেক মানে মনে হচ্ছে না, আমার মনে হয় হুবহু অ্যান্সার আসবে। এই যে দেখছো, হুবহু অ্যান্সার আসবে না? আসবে। আমি প্রথমবার এই অ্যান্সারটা না দেখে আমি বলছি কি রে, এটা কি হচ্ছে? তো ক্যালকুলেটর না করে হাতে করা শুরু করছিলাম। কিন্তু আই হোপ তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা হয়েছে কিভাবে। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এখন ঠিক আছে, আমরা অনেক সময় নিয়ে ফেলছি এটার জন্য। আমরা ক্যালকুলেটর বসাই দিব, আর কিচ্ছু না। আমরা নেক্সট স্লাইডে যাই। ওরে বাপরে, এবার তো আরো পেন খাবো মনে হচ্ছে। সাইন -3690 ডিগ্রির মান কত? ডিরেক্ট বসে দিব। সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। সাইন সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। ওকে, ডিরেক্ট ক্যালকুলেটর মার দিবা, কোনো কথাবার্তা নাই। তো তাহলে মাইনাস মাইনাস সাইন সাইন 3690, 3690 ইজ ইকুয়াল টু অ্যান্সার -1। শেষ। জীবনে সবসময় ভুল হয় না, একবারই ভুল হয়, দুইবারই ভুল হয়। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং সেই ভুল থেকে একটা কথা মনে পড়ে গেল, যে ভুল মানুষ, ভুল রাস্তা, ভুল অনুভূতি, ভুল পথ চলা, এই 4টা ভুল তোমরা অবশ্যই মনে রাখবা। এই ভুলগুলা তোমাদের সাথে যেই মানুষগুলা করবে, ওই মানুষগুলাকে তোমরা থ্যাংক ইউ জানাবা। কেন? কারণ তারা তোমার সাথে ভুল করছে বিধায় তুমি আজকে সঠিক পথে আসছো। তারা তোমার সাথে ভুল করছে বিধায় তোমার লাইফটা বেটার হয়েছে এখন। এই জন্য ওই মানুষগুলোকে কখনো ভুলবা না, ওই মানুষগুলোকে থ্যাংক ইউ জানাবা, যে থ্যাংক ইউ, তোমাদের কারণে আমি আমার লাইফটাকে আরেকটু বেটার করতে পারছি। বুঝছো? তো যাই হোক, আমার মনে এটা পারবা। এবার নেক্সট যাই। কিচ্ছু না, এই আজকে আমি বলছি না, সব ক্যালকুলেটর হুবহু ক্যালকুলেটর বসে দিবা, যা আছে যা আছে সব ক্যালকুলেটর বসে দিবা, আর কিচ্ছু করবা না। কট 54 ডিগ্রি, টেন 36 ডিগ্রি, এই পারবা না? পারবা না।
ক্যালকুলেটর কি মান বসাতে পারবা? দেখি আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করি। এই যে ভাগ দিলাম আগে, দেখতে পাচ্ছ মনে হয়। তাহলে কট, কট মানে কি 1/10, লিখলাম উপরে 1/10। 54 54 যা আছে বিসমিল্লাহ বলে বসাই দিব, বসাই দিছি। নিচে গেলাম, কত আছে 10 36। তাহলে 10 10 লিখলাম, 36 লিখলাম, বিসমিল্লাহ বলে বসাই দিব, হুবহু যা আছে। এরপর কি আছে? প্লাস, প্লাস ভালো কথা। এরপর দেখি কি 10 20, 10 20 ভালো কথা, ব্র্যাকেট ক্লোজ। নিচে 10 20 নিচে কি আছে? কট 70, কট মানে কি 1/10, তাহলে 1/10, 10 কত? 70, 70। দেখো তো দেখি আমরা সব বসাই দিছি না? জানি না এত কিছু ভাই, আমি বুঝতেছি না, বসাই দিছি। ইকুয়াল টু দিলাম, অ্যান্সার 2, পার্ট করে অ্যান্সার বসাই দিলাম 2, শেষ। ইকুয়াল টু দিলাম, অ্যান্সার কত? 2। ওই যে 2 দেখা যায়, দেখি তো আমি দেখা যায় নাকি। হ্যাঁ যাবে না কেন, সব পারফেক্ট দেখা যায়। তোমরা এবার আমাকে বলো, ত্রিকোণমিতি যেগুলা তোমরা কষ্ট করে করে সলভ করছো, এমসিকিউ কতটা সহজ? এমসিকিউ ঠাস করে ক্যালকুলেটর অ্যান্সার চলে আসবে, রেজাল্ট শেষ। দেখি বুঝছো নাকি আমাকে বলো। এই যে সি অ্যান্সার দিয়ে দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ একটা ছোট্ট করে মোটিভেশন দিয়ে দিলাম। এখন আমাকে বলেন দেখি, কোসেক, আমার এখন মেসেজ খারাপ লাগতেছে, কোসেকে ফালতু অঙ্কটা এই ক্লাসের মাঝখানে যে একটা ইন্টারাপ্ট হয়ে গেল, এটা কেন হইলো? এটা না হইলেও পারতো, এই সব জিনিসটা আমি কেন ভুল করলাম? ভুলের কারণেই মানুষ পস্তায়, এটাই স্বাভাবিক। যে আমি এখন পস্তাচ্ছি যে এই ফালতু অঙ্কটা না ভুল হইলেও তো ক্লাসটা একটু সুন্দর স্মুথ হতে পারতো। আচ্ছা যাও, তা এখন আমার মনে হয় তোমরা এটা পারবা, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু না, একদম সহজ। আমরা নেক্সট তে চলে যাই, এটাও সহজ, কোন ব্যাপার। দেখো আমরা কি জানি? আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যদি বলে কোসেক, কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব, ঠিক না বে ঠিক? ঠিক। তো তাহলে কোসেক থিটা মানে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তো তাহলে অতিভুজের মান যদি 13 হয়, লম্বের মান যদি 5 হয়, মনে আছে 5 12 13, ওই যে 12, তো তাহলে এটা তো 12ই হবে। ঠিক আছে না? কোনখান থেকে তুমি না পারলে এটা পিথাগোরাসের সূত্র থেকে অ্যাপ্লাই করে নিয়ে আসবা, ভালো কথা। তাহলে তোমাকে বলতে ট্যান থিটার মান কত? ট্যান থিটা মানে কি? আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কত? 5, ভূমি কত? 12, লম্ব কত? 5, ভূমি কত? 12, ভালো কথা। কিন্তু তোমাকে বলতেছে কোন চতুর্ভাগ জানো? তোমাকে বলতেছে π/2 থেকে পাই পর্যন্ত, 90 থেকে 180, এই যে 90 থেকে 180, এইটাই না? এইটাই না 90 থেকে 180? দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক না পজিটিভ, কিন্তু তোমাকে মান বের করতে বলছে ট্যান এর, ট্যান কি পজিটিভ হবে? হবে না। তাহলে এইটার আগে ডেফিনেটলি কি দিতে হবে? মাইনাস, ট্যান নেগেটিভ, এটাই অ্যান্সার হবে, -5/12। এই যে দেখা যাচ্ছে স্পষ্ট, -5/12। আমাকে বলো, কোনো কোনো কঠিন? কিন্তু এগুলো আসে, এগুলো আসে, এই যে আসছে না দেখো, সকল বোর্ড 18-তে আসছে, দিনাজপুরে 19 আসছে, 17-তে আসছে, এরকম আরো কত বোর্ডে আসছে যেগুলো হয়তো লেখাও হয় নাই, তাই না? আচ্ছা, আমার অস্থির অদম্য সবকিছু অ্যান্সার দিয়ে দিচ্ছে। এই যে খুব চমৎকার ভাবে সবাই বলে দিচ্ছে। খ, মৃদুল, সেজুতি, ইকরা, রাজিয়া, সুমাইয়া, হিরু, সামিয়া, পাবেল, রুহুল, তারপরে ফিয়ার্স, ফিয়ার্স ফ্যালকন, জাহারা, নুসরাত, তামান্না, মিরাজ, শিয়াব, ভেরি গুড। দ্বিতীয় চতুর্ভাগে 10 মাইনাস, এই যে। সো একদম সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম, এরপর নেক্সটে চলে যাই। এখন থেকে শুরু হবে শর্টকাট টেকনিকের পালা। দেখবেন কি মজা মজা করে শর্টকাট গুলো আপনাদেরকে করাই দিব। আগে আমাকে বলো তো দেখি, n একটা পূর্ণ সংখ্যা হলে sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n পাই/6 এর মান কত? কুমিল্লা বোর্ড 22। কুমিল্লা বোর্ডে মনে এরকম উল্টাপাল্টা চেহারা আর কিছু আসে, কিন্তু এটার মতন সহজ আর একটাও নাই। কে বলে কুমিল্লাতে কঠিন আসে? কুমিল্লাতেও সহজ আসে। যখনই তোমার এরকম এন পাই ফ্যান পাই কিছু একটা তোমরা দেখবা, কিছু একটা দেখবা, এগুলোর মতো সহজ অঙ্ক আর নাই। কি করবা জানো? জাস্ট n এর মান 0 ধরে নিবা, এটাই তো শর্টকাট। n এর মান 0 ধরে, এটাই কি তোমার, এটাই হচ্ছে তোমার শর্টকাট। আচ্ছা, তো এখন তুমি বলবো স্যার কি n এর মান 0 ধরে মানে কি? তুমি আমারে বলো সাইন আছে না নাই? আছে।
তো তাহলে 2n পাই, তাহলে n এর মান 0 বললে এই পুরোটার মান কত 0 প্লাস -1 টু দি পাওয়ার n এর মান 0 বললে 2 ইন্টু n, আশা করি লেখা দেখতে পাচ্ছ তোমরা, 2 ইন্টু n মানে 2 ইন্টু 0 মানে 0, সাথে আছে কে π/6, ঠিক না বেঠিক? সো তাইলে এই বুঝছো তোমরা? তো তাইলে এখানে কি লেখা যাবে, সাইন -1 টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, আরেকবার সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু π/6 হবে কি π/6, π/6 মানে কত সাইন 30 ডিগ্রি, 180/6, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, শেষ অ্যান্সার হাফ, এই যে অ্যান্সার হাফ শেষ। কি পরিমাণ সহজ দেখছো, এই যে শর্টকাট শুরু। তাহলে এই ক্যাটাগরির যখনই তোমরা কোনো কিছু দেখবা হাতের তুড়িতে পারবা না, কত হাজার বার এটা যে ভার্সিটি অ্যাডমিশন গুলাতে আসছে তোমরা কি জানো, কতবার যেগুলো ভার্সিটি অ্যাডমিশন আসছে। তো আমি তোমাদেরকে আজকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য সব শর্টকাট টেকনিক, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য সব শর্টকাট টেকনিক গুলো তোমাদেরকে দেখাই দিব। এই যে বি অ্যান্সার করে ফেলতেছে তোমরা, জোস জোস জোস, এই যে দেখছো, তাইলে n এর মান 0 ধরলে ইজিলি অ্যান্সার চলে আসে। সো আমার মনে হয় এটাও তোমরা পারবা। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আবারও ক্যালকুলেটর, কতবার বোর্ডে আসছে, 1 - 10 25 ডিভাইড বাই 1 + 10 25, আসো আমরা বরাবর বসাই দিই। তো তাইলে কি লিখবো, 1 - 10 25, 1 - 10 25 ডিভাইডেড বাই 1 + 10 25, 1 + 10 25, ওকে, ইকুয়াল টু দিলাম, একটা মান আসবে 0.3639। মান আসলেও ভয় পাবা না, কেন? কারণ তুমি শুদ্ধি পরীক্ষা করবা। তুমি খালি মনে রাখবা 0.3639, তুমি খালি মনে রাখবা 0.3639, তারপরে ওই যে এগুলোর থেকে মান বসে দেখবা। দেখি তো 10 20 মান কত, দেখি তো 10 20 মান কত, 0.3639, 10 20। বিশ্বাস কর আমি কিন্তু জানতাম না, আন্দাজ যে মারছি, প্রথমটা মারছি, প্রথমটাই লেগে গেছে। 10 20 মানই 10 0.3639, তো তাহলে অ্যান্সার ক্ষয়ই হবে, আর কোনোটার অ্যান্সার বিশ্বাস করো এটা আসবে না। তো তুমি বলো যে স্যার দেখি, দেখো তো 1070 মান আসে নাকি, 1070 দেখো তো 0.369 আসছে, আসে নাই, 2.74 আসছে, তো এটা কি অ্যান্সার হবে? তো বাকি আর একটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে শুধু 1020। আমাকে বলো বুঝছো নাকি? আমাকে তোমরা বলতে তো হবে। আচ্ছা, তো দেখছো সহজ সহজ অঙ্ক, সবাই অস্থির ভাবে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, কতটা ইজি। ওকে, তো তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। ও বাহ, এবার একটু পড়ানোর মতন কিছু জিনিস পাইছি। এই যে এবার একটু মনোযোগ দিতে হবে, এবার একটু মনোযোগ দিতে হবে। এটা তোমরা লিখতেও পারো অ্যাকচুয়ালি, আসলে হ্যাঁ, তোমাদেরকে এই ক্যাটাগরি জিনিসগুলো করায় নেই। অনেকে আমাকে বলে যে স্যার এটা, একবার আমি একটা কমেন্টে দেখছিলাম, স্যার এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা কিভাবে করব। তো তাইলে এখন প্লিজ আর কেউ কোনো ইয়া করিও না। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার একটু তোমরা দেখো যে একটু পড়ানোর মতো কিছু জিনিস পাইছি আমি। সাইন স্কয়ার 3 ডিগ্রি, সাইন স্কয়ার 9 ডিগ্রি, সাইন স্কয়ার 15 ডিগ্রি করে 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 সাইন স্কয়ার 177 ডিগ্রি, ওরে বাপরে। তো অনেকে বলে স্যার কোনো চিন্তা নাই, আমরা ক্যালকুলেটরে বসাই দিব। ঠিক আছে, তাহলে বসাও। সাইন স্কয়ার 3 বসাবা, সাইন স্কয়ার 9 বসাবা, সাইন স্কয়ার 15 বসাবা, 15 বসার পর স্যার প্লাস, এখানে তো ডট ডট আছে, তাহলে কি আমি স্যার দশমিক গুলো বসাইলে হবে? হ্যাঁ, দশমিক দশমিক দশমিক। তোমার যদি মাথা রমজানে নষ্ট হয়ে যায় তাহলে তোমার বসাইলে ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নেই। তো তাহলে দেখো, 3-এর পরে 9 মানে 6 ডিফারেন্ট, 9-এর পরে 15 মানে 6 ডিফারেন্ট, তাহলে 15-এর পরে 6 ডিফারেন্ট হবে 21। এরকম করে করে তুমি যদি 177 পর্যন্ত ক্যালকুলেটরে বসাইতে থাকো, বেশি কিছু না, তোমার সেই এমসিকিউ পরীক্ষাটা আর দেওয়া হবে না, এটাই, আর কিচ্ছু না হবে না। তুমি শুধু ওই যদি এইচএসসি তে 25টা অ্যান্সার করতে যাও, তাহলে তুমি মনে হয় ওই একটাই হয়তো অ্যান্সার করতে পারবা। তো তাইলে এই ক্যাটাগরির যে সমস্যা, সেটা হচ্ছে পদসংখ্যা ক্যাটাগরির সমস্যা, পদসংখ্যা রিলেটেড প্রবলেম। আচ্ছা, তো তাইলে আমরা এই পদসংখ্যা রিলেটেড প্রবলেম কিভাবে পড়বো একটু দেখো। পদসংখ্যা রিলেটেড প্রবলেম কিভাবে পড়বো, যখনই তোমার কাছে এরকম কতগুলা পদ দেওয়া থাকবে,
যখনই তোমার কাছে এরকম কতগুলো পদ দেওয়া থাকবে, সবার আগে আমার এই পদ সংখ্যা নির্ণয় করতে হবে। যখনই এরকম পদ দেখবে, আগে পদ সংখ্যা নির্ণয় করবে। এই পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর প্লাস 1। এই যে এটাই হচ্ছে পদ সংখ্যা সূত্র। দেখো তাহলে নতুন একটা জিনিস জানলা আজকে। তো এটা কি এতদিন পর্যন্ত ত্রিকোণমিতির কোনো ক্লাসে জানছিলা? জানো নাই। তো তোমার আজকের ক্লাস থেকে ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। শর্টকাট যে আরো কতগুলো জানাবো, তোমাদের তো আইডিয়াও নেই এখনো। পদ সংখ্যা মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই অন্তর প্লাস 1। তো তাইলে তোমরা আমাকে বলো শেষ পদ কত? 177 না? বিয়োগ প্রথম পদ কত? প্রথম পদ তো 3। অন্তর কি জানো? এই যে 9 থেকে 3 বিয়োগ গেলে, 9 থেকে 3 বিয়োগ গেলে কত? 6। সাথে আছে কত? প্লাস 1। তাহলে আমাকে বলো কি হবে? এখানে হবে 174 বাই 6 প্লাস 1। 174 বাই 6 প্লাস 1 কত হয়? আমরা একটু দেখি কত হয়, একটু আমরা দেখি। 174 ভাগ 6 29 প্লাস 1 মানে হচ্ছে 30। তো তাইলে 30 আসলো না? আসলো না? অবশ্যই আসলো। সো তাইলে এখান থেকে 29 প্লাস 1 ইকুয়াল টু 30। এই হচ্ছে যে পদ সংখ্যা। এরা কি? এটা পদ সংখ্যা। তুমি বলতে পারো স্যার এটা যে আসছে এটা কি? এই 30টা কি? শুনো, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা করে করে 177 পর্যন্ত 30টা এরকম পদ আছে। 30টা পদ। এই যে এটা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ করে করে 30টা পদ আছে। তো এখন তুমি বলতে পারো স্যার আমাকে তো পদ সংখ্যা বের করতে বলে নাই, আমাকে বলছে স্যার এই 30টা পদের যে যোগফল, এই 30টা পদের যে যোগফল, সেই যোগফল গুলো স্যার আমাকে বের করতে বলছে। সো তাহলে আমি পদ সংখ্যা বের করে লাভ কি? এটাই টেকনিক, এটাই টেকনিক। তুমি সবগুলার পদ সংখ্যা বের করে যদি পদ সংখ্যা জোর আসে, যদি পদ সংখ্যা জোর আসে, যদি পদ সংখ্যা জোর আসে, আর তুমি তোমার সবার মনে এখন টাচ করে প্রশ্ন যে স্যার যদি পদ সংখ্যা বিজোড় আসে? আমি এখনো ক্লাস থেকে চলে যাইনি, আমি এখনো ক্লাসে দাঁড়িয়ে আছি। মানে অবশ্যই যেহেতু আমি জোর বলছি, আমি বিজোড়টা বলে দিব, কোনো টেনশন করিও না তোমরা। তাইলে যদি পদ সংখ্যা জোর আসে, তাইলে জোর আসলে সেই পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যেই মানটা পাওয়া যাবে সেটাই নির্ণয় উত্তর, সেটাই নির্ণয় উত্তর। মানে পদ সংখ্যাটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, ভাগ কখন করতে পারবা? যখন জোর আসবে। তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে 15 যেটা আসছে, 15টা কি জানো? এই যে একটা, দুইটা, তিনটা করে করে সবগুলা পদের, মানে এই 30টা পদের যোগফল হচ্ছে 15। আরেকবার, 30টা পদের যোগফল যোগ করে যে মানটা পাবা সেটা 15 অ্যান্সার আসবে। এই যে খিরে চালার, এটাও তো খ দেওয়া যায়। এই যে 15, এটা অ্যান্সার হবে। এতগুলা কেন খ অ্যান্সার? যাই হোক, তাইলে আমাকে বলো তোমরা এতটুকু বুঝছো নাকি? এই যে এতটুকু বুঝছো নাকি আমাকে বলো। নতুন একটা জিনিস হয়তো শিখছো না তোমরা। ও এসএসসি তে জানছো তোমরা? কি রে ভাই, তোমাদেরকে তো নতুন কিছুই শেখানো যাচ্ছে না। আচ্ছা, তোমরা কি এটা বুঝছো সবাই? আচ্ছা, তাইলে তোমাদের রেদওয়ান ভাইয়া কি বিজোড় আসলে কি হবে সেটা বলছিল? হয়তোবা বলছিল। রেদওয়ানের সাথে কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে যাচ্ছি ঢাকাতে, আমাদের নতুন আরএম এবং আরএমএইচ এর আমাদের নতুন অফিস উদ্বোধন হচ্ছে এবং খুবই এক্সাইটেড আমি। কালকে কিন্তু ঢাকা যাব সকালবেলা, অলরেডি ফ্লাইটের টিকিট করছি। এজন্য তোমাদের রবিবার দিন অন্তরীকরণ ক্লাসটা নিতে পারবো না, কারণ আমি শুক্র শনিবার ঢাকায় থাকবো। রবিবার দিন আবার ঢাকা থেকে ব্যাক করব। আর অন্তরীকরণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে, কারণ আজকে ত্রিকোণমিতি শেষ হচ্ছে। ত্রিকোণমিতি শেষ হয়ে তোমাদের যে 2 ইয়ার সিকিউ চ্যালেঞ্জ দিছি, সেই সিকিউ চ্যালেঞ্জটা তোমাদের 100% করতে হবে না? সেটা করার জন্য একটু সময় লাগবে। তো তোমরা এই মঙ্গলবার অন্তরীকরণ শুরু হবে ইনশাল্লাহ। আর এই রবিবার দিন তোমরা কি করবা? এই আজকে
শুক্র শনি রবি সোম, এই 4 দিন সমানে ত্রিকোণমিতি করে ত্রিকোণমিতিটাকে এক সাইড করে দিবা, যাতে আর ত্রিকোণমিতি নিয়ে টেনশন না করতে হয়। তারপরে আমাদের অন্তরীকরণ, মহান অন্তরীকরণ শুরু। আমরা রমজানে অন্তরীকরণটাকে একটা সাইড করে ফেলবো ইনশাল্লাহ, অনেকটুকু করে ফেলবো। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি একটা আলটিমেট আইডিয়া দিয়ে দিই। তোমাদের ফেব্রুয়ারির 19 চলতেছে আজকে, ফেব্রুয়ারির 19 নাকি 20 মেবি, ফেব্রুয়ারি 19-20 কিছু একটা হবে আর কি। যাই হোক, তো এখন তোমার ওই ফেব্রুয়ারি আর এই ঈদের আগে আমরা অন্তরীকরণটাকে অনেকটুকু পড়ে ফেলবো। তাহলে হচ্ছে যে মার্চ, এবার এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তরীকরণ যাবে। এরপরে আমরা এপ্রিলের মধ্যেই যোগজীকরণ শেষ করে ফেলবো ইনশাল্লাহ, বুঝছো? যোগজীকরণে কম ক্লাস লাগে, কিছু না হলে এক্সট্রা ক্লাসেস দিয়ে দিব। তারপরে আমাদের মার্চ এপ্রিলের মধ্যে যখন শেষ হয়ে যাবে, এপ্রিল মেতে জাস্ট খালি কিচ্ছু না, আর ওই বিন্যাস সমাবেশের ফাংশন শেষ করে দিব। জুন মাসে তোমাদের সবার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সুন্দর করে ফার্স্ট ইয়ার ফাইনালের আগে ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। থাকবে একটা ছোট্ট চ্যাপ্টার ভেক্টর, থাকবে না থাকবে না, ভেক্টরের 3 থেকে 4টা ক্লাস লাগবে মাত্র, সেটা শেষ হয়ে যাবে, মানে এটা তো আর কোনো ব্যাপারই হবে না। সো সব দেখো সুন্দর করে গোছানো আছে। কালকে জানি কি একজন কোশ্চেন করছিল আমাকে যে স্যার শেষ হবে নাকি সিলেবাস? হবে না, হয়ে কই যাবে, 100% হবে। আচ্ছা, তো তাইলে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তো কালকে যদি ঢাকা যাচ্ছি, তোমাদের সাথে তো ঢাকাতে যাই, কিন্তু দেখা তো হয় না। যদি ঢাকায়, আবারও বলি, দেখার সুযোগ থাকে অবশ্যই দেখা করবা। মিরপুর ডিওএইচএস এ থাকবো, মিরপুর ডিওএইচএস এর আশেপাশে যদি কেউ থাকো তোমরা জানাইও আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এবার দেখি, আমাকে বলো, আর কোনো কমেন্ট করবা না এখন এই মুহূর্ত থেকে, কমেন্ট তোমার বাদ। এবার আমাকে বলো যে জোর যদি আসে তাহলে তো 2 দ্বারা ভাগ, কিন্তু যদি বিজোড় আসে, এই জন্য আমরা আরেকটা অঙ্ক দিছি। দেখি তো এবার এটার পদ সংখ্যা নির্ণয় করি আগে, পদ সংখ্যা নির্ণয় করি, পদ সংখ্যা পশ, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ, অন্তর, অন্তর হচ্ছে 20 থেকে 15 গেলে 5 প্লাস 1, 75 থেকে 15 গেলে, 75 15 গেলে 60 বাই 5 প্লাস 1, তাহলে 5 12 60, 12 প্লাস 1 মানে কত? 13। 13 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 100% তোমার বিজোড় সংখ্যা। তো বাস, তো এখন তো তাহলে ভেজাল, আগে আসছিল জোড়, তো আমি 2 দ্বারা ভাগ করে ফেলছিলাম, এখন আসবে বিজোড়। তাহলে বিজোড় আসলে কি করব আমরা? বিজোড় আসলে আমরা নতুন কাজ করব, সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয় করব। এই যে নতুন আরেকটা কথা বলছি এবার তোমাদেরকে, যদি আমাদের দেখছো পদ সংখ্যাটা, এখানে কিন্তু 13টা পদ আছে, 1টা 2টা 3টা করে করে 75 পর্যন্ত 13টা পদ। তো 13টা পদ আছে, তোমরা এরকম বিজোড় আসলে মধ্যপদ বের করবে। মধ্যপদের সূত্র কি? মধ্যপদের সূত্র হচ্ছে প্রথম পদ, আমি সূত্র লিখে দিই, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যপদের সূত্র। মধ্যপদ মানে কি? এই যে 15 20 25 75 পর্যন্ত মাঝখানে যে আছে ওরে বলে মধ্যপদ, মাঝখান পর্যন্ত যে আছে ওরে বলে মধ্যপদ, সেই মধ্যপদটা আমরা বের করতে চাই। সো তাহলে দেখো দেখি, প্রথম পদকে 15, শেষ পদকে 75 ডিভাইডেড বাই 2, তাহলে 90 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 45। এই 45টা মধ্যপদ। তুমি বলতো স্যার 45 মধ্যপদ মানে কি? আরে বাবা, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 25, সাইন স্কোয়ার 45 এখানে কোথাও আছে। সাইন স্কোয়ার 45 হচ্ছে মধ্যপদ, সাইন স্কোয়ার 45 ডিগ্রি ও হচ্ছে তোমার মধ্যপদ। তোমরা এই যে বের করে, সেই সাইন স্কয়ার থাকলে সাইন স্কয়ার লিখবা, কস স্কয়ার থাকলে কস স্কয়ার লিখবা, সেই মধ্যপদের যেই মান, সেই মানটা বের করবা। তো তাহলে আমরা সবাই জানি সাইন স্কয়ার 45 ডিগ্রি যে কথা, সাইন 45 ডিগ্রির হোল স্কয়ার একই কথা। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, টোটালটার উপরে স্কয়ার, তাহলে আসবে কত? হাফ। এই যে দেখো, তো তাইলে আমাদেরকে বলো, সাইন স্কয়ার 45 ডিগ্রি এর মান কি তোমরা বের করছো না করো নাই? করছো। মানটা কত? মানটা হাফ। কিন্তু আমাকে বলো, তোমার কি মধ্যপদের মান বের করতে বলছে? বলে নাই। তোমাকে বলছে সবগুলার যোগ করে যে মানটা আসবে সেটা। তো তাহলে নির্ণয় মান কত? তো তাইলে নির্ণয় মান কত?
আমি একটু, কেউ কথা বলবো না এখন, আমি একটা কাজ করব এখন। এই কাজটা তবে বুঝাই দিব যে নিম্নমানটা কেমনে বের করে। আরেকবার প্রথম থেকে বলবো, তোমরা এরকম কি করবা, পদ সংখ্যা নির্ণয় করবা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই 1 প্লাস 1, পদ সংখ্যা দেখছো আসছে বিজোড়, বিজোড় আসলে মধ্যপদ নির্ণয় করবা, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই 2, সেখান থেকে সেই মধ্যপদটা যেটা আসবে সেই সাইন স্কয়ার 45 এর মধ্যপদের মানটা বের করবা। কিন্তু এখনো নির্ণয় অ্যান্সার আসে নাই। নির্ণয় অ্যান্সার কি শুনো, এই 13 আছে না বিজোড়, আগের অঙ্কে কি করছিল একটু মনোযোগ দিতে হবে। আগের অঙ্কে আসছিল 30 জোর তারে 2 দ্বারা ভাগ করছো না করো নাই? প্লিজ মনোযোগ দাও, কেউ কমেন্ট করবে না। আগের অঙ্কে 30 আসছিল, 2 দ্বারা ভাগ করছো, অ্যান্সার চলে আসছে। এই অঙ্কে 13 আছে না পদ সংখ্যা, আগেও তো 30 আসছিল পদ সংখ্যা। এখন এই 13 কে আগে এক বিয়োগ করব। তোমরা বলবো স্যার এটা কি হলো, হঠাৎ করে আপনি এক বিয়োগ করে দিলেন। ধৈর্য, আগে বলো 30 আসছিল, 2 দ্বারা ভাগ করছি পদ সংখ্যাকে, এখন 13 আসছে, ওই এক বিয়োগ করে 2 দ্বারা ভাগ করছি, আগের মতো 2 দ্বারা ভাগ করছি। ভাগ করে এই যে মধ্যপদ যেটা আসছে, মধ্যপদের মানটা, সেই মধ্যপদের মানটা যোগ করে দিছি। তোমরা বলতে পারো স্যার এগুলা কি 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 হচ্ছে, এগুলা কিচ্ছু বুঝতেছি না। একদম সহজ। আগের অঙ্কে কি কাজ করছিলা, আগের অঙ্কে পদ সংখ্যা যেটা আসছিল 2 দ্বারা ভাগ করছিলা, এই অঙ্কে পদ সংখ্যা যেটা আসছে সেটাকেও 2 দ্বারা ভাগ করছো, কিন্তু এক বিয়োগ করে। এখন শুনো এক বিয়োগ কেন করছি, প্রথমে এই কথা বলি। এক বিয়োগ করাতে, 13 থেকে এক বিয়োগ করাতে 12 হয়েছে। 12 একটা জোড় সংখ্যা না, আমি জোর করছি। কি করছি, জোর করছি, কারণ আগেও কি ছিল, ওই জোর ছিল। আগে জোর ছিল 2 দ্বারা ভাগ, এখন 13 থেকে এক বিয়োগ করে, এক বিয়োগ করে জোর করছি। জোর মানে কত, 12 ডিভাইডেড বাই 2। তো তো তোমাদের মনে এখন অনেকের একটা ঠাস করে প্রশ্ন আসবে, স্যার 13 থেকে আপনি এক বিয়োগ করে জোর বানাইছেন, স্যার আপনি তো 13 সাথে এক যোগ করেও জোর বানাইতে পারতেন, আপনি সেটা করেন না কেন? ধৈর্য, আমি এখনো চলে যাইনি, আমি এখানে দাঁড়াই আছি। তোমাদের মনে প্রশ্ন আমি তুলে দিচ্ছি, মানে অ্যান্সার আমি দিব। তাইলে 13 থেকে এক বিয়োগ করে জোর বানাইলাম, তাকে 2 দ্বারা ভাগ করলাম, এবং এক যে বিয়োগ করছি একটা পদ, সেই মধ্যপদের মানটা আমি যুক্ত করে দিছি। তো তাইলে কি হইলো, এখান থেকে হইলো তোমার 13 ডিভাইডেড বাই 2 মানে 6, 6 প্লাস হাফ, যদি লসাগু করো 12 প্লাস 1 মানে 13/2। এটাই আমাদের নির্ণয় উত্তর। তো তাই কি করবা তোমরা, আমি বলি কি করবা তোমরা বলি। মধ্যপদ বের করার পরে মধ্যপদের মান বের করবা, বের করে সেই পদ সংখ্যা নিবা, সেই পদ সংখ্যা থেকে এক বিয়োগ করবা, এক যোগ করবা না। আচ্ছা প্রথমে এই অ্যান্সারটা দিয়ে দিই, কেন যোগ করবা না? আরে ভাই 13টাই এখানে পদ আছে, 13টাই এখানে পদ আছে, তুমি এক যখন বিয়োগ করবা এখানে 12টা পদ থাকবে। কিন্তু তুমি যদি এক যুক্ত করে দাও, 14টা পদ এখানে আছে। কিরে ভাই, 14 পদ আছে? নাই। কথা বুঝছো? এই জন্য এক বিয়োগ করছি। প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়েছি তোমাদেরকে, বুঝতে পারতেছে নাকি জানি না, মনোযোগ দিও। তোমার এখানে টোটাল পদ আছে 13টা, তুমি যদি এক যুক্ত করো পদ হয়ে যাবে 14টা। তোমার কি বাবা এখানে 14টা পদ আছে? নাই। এই জন্য তুমি একটা পদ বিয়োগ করছো, বিয়োগ করে সেই মধ্যপদের মানটা তো আবার যুক্ত করেই দিছো। তো টোটাল অ্যান্সার আসছে 13/2। এই 13/2 আসার পরে হিউজ একটা স্টুডেন্টের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, স্যার আপনি এত কষ্ট করলেন, আপনি পদ সংখ্যা নির্ণয় করলেন, মধ্যপদ নির্ণয় করলেন, মধ্যপদের মান নির্ণয় করলেন, মান নির্ণয় করার পরে আপনি এক বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যপদের মান যোগ করে তার উপর আপনি অ্যান্সার বের করলেন। স্যার আগের অঙ্কে আপনি 30 যেটা পদ সংখ্যা ছিল সেটাকে 2 দ্বারা ভাগ করে অ্যান্সার বের করে ফেলছেন, এখনো তো স্যার পদ সংখ্যা 13ই আসছিল স্যার, সেই 13কে আপনি যদি 2 দ্বারা ভাগ করে ফেলতেন তাহলে তো স্যার আপনার অ্যান্সার হয়ে যেত, আপনি এত কষ্ট কেন করছেন? অনেক স্টুডেন্টের মাথায় এখন এই প্রশ্নটা ঘুরতেছে, হয়তোবা হয়তোবা কারো ঘুরতেছেই না, আমি তোমাদের মনের মধ্যে প্রশ্নটা জাগাই দিছি। দেখো তো দেখি ঠিক আছে না, আগের অঙ্কে 30 এসেছিল পদ সংখ্যা 2 দ্বারা ভাগ, এই অঙ্কে 13 আসছে পদ সংখ্যা 2 দ্বারা ভাগ। বাহ কি সুন্দর, আপনি এত হাঙ্কি পাঙ্কি কেন করলেন? বাবারে এই অঙ্কে অ্যান্সার মিলে গেছে, সব অঙ্কে অ্যান্সার মিলবে না। তোমরা কি বুঝতেছো? এই অঙ্কে অ্যান্সার মিলে গেছে, সব অঙ্কে অ্যান্সার মিলবে না। বুঝতেছো কথাগুলা? এক ক্লাস করলেও তো জোর হয় আঁখি।
কিন্তু 1+ করলে জোর তো হবে, কিন্তু 13 যোগ 1 14। তোমার কি এখানে খুঁজেও 14টা পদ সংখ্যা তুমি পাবা? পাবা না। এটাই আর কি ব্যাপারটা, কিন্তু চিন্তার। আচ্ছা আমাকে বলো, বুঝছো না এতক্ষণের জন্য? তাইলে তোদের এই অঙ্কে আসলে 13/2 অ্যান্সার মিলে গেছে। এই অঙ্কে পদ সংখ্যা যেটা আসছে সেটাকে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার মিলে গেছে। কিন্তু বাবা সবগুলো তো মিলবে না। তো মিলবে না এরকম একটা উদাহরণ দেখানো উচিত না? মিলবে যে না এরকম একটা উদাহরণ দেখানো উচিত নাকি উচিত না? মনে মনে এখন সবাই বলতে ইয়েস স্যার, উচিত উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। এই যে এই জন্য তোমাদের এই উদাহরণটা। দেখি আবার আসো। তাহলে প্রথমে কি পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ, অন্তর 10 থেকে 5 গেলে 5 প্লাস 1। তাহলে 170 /5 প্লাস 1 মানে 34। 34, হ্যাঁ 34, 34 যোগ 1 মানে 35। দেখি তাও রিস্ক কেন নিব? এমনি আজকে ভুলের দশা লেগে আছে আমার মূল। 170 কে 5 দ্বারা ভাগ করলে অবশ্যই 34ই হবে। আহা, কেন যে নিজের ভুলো মন। যাই হোক ভাই, তাও সেফটি ফার্স্ট। ওকে, তাহলে এই যে 35 আমাকে কি সংখ্যা বলো তো? অবশ্যই বিজোড় সংখ্যা। তো বিজোড় যেহেতু সংখ্যা, তো তোমার কি মনে হচ্ছে 35কে এবার 2 দ্বারা ভাগ করে দিলেই তো অ্যান্সার হওয়ার কথা? অ্যান্সার হওয়ার কথা। দেখি তাইলে এটা অ্যান্সার হয় নাকি। এটা অ্যান্সার হয় নাকি একটু দেখি। এবার আসো কি নির্ণয় করবো? মধ্যপদ নির্ণয় করব। তাইলে মধ্যপদ কি? মধ্যপদ হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ, এগুলো এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সব করা দিচ্ছে আজকেও। মশা এখানে এত মশা। আচ্ছা বুঝতেছো? তো তাহলে প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে 175 যোগ 5 180 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 90। তাহলে 90 নাকি ওই যে cos স্কয়ার 90 হচ্ছে মধ্যপদ? cos স্কয়ার 90। তো তাহলে দেখি cos স্কয়ার 90, cos স্কয়ার 90 যে কথা, cos 90 এর হোল স্কয়ার একই কথা। তাহলে cos 90 মানে কত? ওইদিকে sin 0 0, দিকে cos 90 মানে 0। তাহলে 0 স্কয়ার মানে আলটিমেটলি 0। মধ্যপদের মান আসলো 0। মধ্যপদের মান আসলো 0। এবার কি করব আমরা? নির্ণয় মান বের করব। তাহলে নির্ণয় মানের জন্য কি বলছি তোমাদেরকে? নির্ণয় মান হবে যেই পদ সংখ্যা আসবে সেই পদ সংখ্যা থেকে আগে 1 বিয়োগ করে জোড় বানাবা। জোড় বানানোর পরে 2 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে মধ্যপদের মান যুক্ত করে দিবা। মধ্যপদের মান যদি যুক্ত করো, তাহলে 0 যদি যুক্ত করো, তাহলে কি হবে? 35 থেকে 1 গেলে কত? 34। তাহলে 34 ডিভাইডেড বাই 2 প্লাস 0 মানে 17। এই যে 17 না অ্যান্সার হইলো। 17 অ্যান্সার হইলো। কিন্তু আমাকে বলো 35 ডিভাইড বাই 2 অ্যান্সার হয়েছে? হয় নাই। অ্যান্সার হয়েছে কত? অ্যান্সার হয়েছে 17। তো জিনিসটা বুঝিও, 35 ডিভাইড বাই 2 কিন্তু অ্যান্সার হয় নাই। 35 ডিভাইড 2 মানে 17.5। তো এবার বুঝছো তোমরা ভেজালটা কোথায় লাগছে? তোমরা পারবা নাকি পারবা না দেখি বলো তো? পারবা নাকি পারবা না? আই হোপ তোমরা পারবা। আচ্ছা, একটা মিনিট দাও, আমি আসতেছি। 1 মিনিট আমি পানি খাচ্ছি, দাঁড়াও। তোমরা সবাই থাকো, কেউ যাইও না। যারা লাগবে না তারা লিখে ফেলো। ওকে, দেখি এবার। আপনার আগে আমরা করে ফেলছি, ওয়াও। ঠিক আছে,
কল আসছিল, আসলে আমি রিয়েলি সরি। এবার আমাকে বলো দেখি, তোমরা সবাই বুঝছো নাকি এবার জিনিসটা? ওরে আল্লাহ, দেখছো আমার কল আসছে তো, আমি ভাবছি যে কল নিয়ে একটু পানি খাই আসবো, কিন্তু কল নিছি, পরে দিয়ে মনে পড়ছে যে আমি রোজা। হায় খোদা জীবন, অল টাইম ক্লাসের মাঝখান দিয়ে তোমার পানি খাই না? নাউজুবিল্লাহ। না 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 না, কল আসছে তো, আমি কল নিয়ে তোমাদেরকে বলছি যে তোমার কি, মানে আমি পানি খেতে যাচ্ছি একটু। তো কল তো ঠিকই পিক করছি, কল পিক করে তারপর ভাবছি যে কি রে, আমি তো রোজা। বাদ শিখেছি। শরীর ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ এখন, কিন্তু আমাকে প্রায় 9টা ওষুধ দিয়েছে ডাক্তার। 9টা ওষুধ দিয়েছে, তো এখন এটা। না না, রোজা তো রাখতে হবে ভাই, রোজা রাখা ছাড়া কোনো উপায় আছে? তোমার ওই কি জানি বলে, ওই সেরি আর ইফতারে হচ্ছে যে ওষুধ খাবো আর কি। তো 9টা ওষুধ কাহিনী আছে, 9টা ওষুধ তোমার ব্যাক পেনের জন্য, তারপর হচ্ছে তোমার কিছু আছে তোমার আমার ওই দাঁড়াতে দাঁড়াতে আসলে হাঁটুতেও একটু সমস্যা হয়ে গেছে। হাঁটুতে সমস্যা হয়েছে হচ্ছে তোমার এক্সেসিভ, আসলে আমি তো গত 11 বছর ধরেই তোমার এরকম করে দাঁড়াই, মানে কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে দাঁড়ানো। সো এসব ব্যথাগুলো হচ্ছে যে একটু তোমার কিছু করার নেই, এগুলোকে তো মেনে নিতে হবে। তো বয়সের জন্য এগুলো হয় নাই, এগুলো হয়ে গেছে অতিরিক্ত ওভার এক্সেসিভ লোডের কারণে। কি আর করবো বলো, কিছু করার নেই। ওকে। আরে আজকে প্রথম রমজান তো, এই যে পানি খাওয়ার অভ্যাস, আমি কিন্তু প্রচুর পানি খাই, মানে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো তোমার পানি খাওয়ার অভ্যাস, আমার পানি থাকেই অলরেডি। আমি গেছি তোমার কি মোবাইলে কথা, মানে মোবাইলে একটা ফোন আসছে, আমি মোবাইল কথা বলতে গেছি, তা আমি পানি নিবো, পরে দিয়ে মনে করতেছে তোমার কি আমি রমজান রোজা। তো এই অভ্যাসটা আরো 2-3 দিন লাগবে একটু কাটাই উঠতে আর কি, কি আর কর। এত ওষুধ কিসের, এত ওষুধ হচ্ছে তোমার এক ব্যাক পেইনের, তারপর হচ্ছে যে তোমার ডাক্তার এক একটা আমাকে আমাকে হচ্ছে যে গলার, যে আমার এই যে দেখো গলা ভাঙ্গা, কাইন্ড অফ গলাতে ইনফেকশন, টনসিলাইটিস, তারপর হচ্ছে তোমার ওই যে ব্যাকের জন্য, তারপর হচ্ছে তোমার যাতে আমার ব্যাকের মানে প্রত্যেক লিভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা তোমার কি। তা আমার দাঁড়ায় থাকতে থাকতে এই যে ডান সাইডে তোমার অল্প করে একটা তোমার, জন কেইউবি বলে এটাকে, এক্স রে রিপোর্ট। কেইউবি মানে হচ্ছে কিডনি, তারপর হচ্ছে এই ইউরিনারি, কেইউবি, আর বি হচ্ছে ব্ল্যাডার, কিডনি ইউরিনারি ব্ল্যাডার, এটাই মেবি। হ্যাঁ এটাই। তো তোমার ওইটা যখন এক্সরে করছে, তো আমার রাইট সাইডে ব্যথা করতো দাঁড়াইতে দাঁড়াতে। তো আমার রাইট সাইডে একটা শ্যাডোর মতো দেখা গেছে তোমার এখানে, একটা শ্যাডোর মতো আছে। তো এই শ্যাডোটা ডাক্তাররা বলতেছে, মানে আমি নিজে রিপোর্ট দেখছি, আমি এখন রিপোর্টটা দেখানোর সুযোগ পাইনি যদিও। তো আমি এটা বুঝছি আর কি, আমি একটা আমার ফ্রেন্ডকে দেখেছি, তো বলতেছে যে এটা হইতে পারে কিছু একটা জমে আছে। এটার কি জানি একটা বায়োলজিক্যাল ব্যাখ্যাও আছে, আমি ভুলে গেছি এই জিনিসটা। মেবি ক্যালসিয়াম কিছু জমে থাকতে পারে, মেবি কিছু হইতে পারে আর কি, যাই হোক এটা। তো বলছে এটা তেমন একটা কোনো অসুবিধা না, এটা তেমন একটা কোনো অসুবিধা না, বাট হচ্ছে যে এটা পরবর্তীতে আরো ফার্দার ইয়া রাখতে হবে। তো কেউ বি করার পর, এক্সরে করার পর আমাকে বলছে যে হোল অ্যাবডোমেনের ইউএসজি করতে, মানে আল্ট্রাসাউন্ড করতে। তো আল্ট্রাসাউন্ড আমি করছি, আল্ট্রাসাউন্ড করার পরে আমার ওই লিভারের দিকে একটা ছোট তিলের মতন আছে লিভারে, তো ছোট্ট তিল। ওই তিলটা বলছে কোনো হার্মফুল না, কিন্তু এটা কত বাই কত সেন্টিমিটার জানি। তো এটা কোনো হার্মফুল না, এটা পরবর্তীতে যদি কোনো বাড়ে তাহলে তোমাকে কেটে ফেলা দিতে হবে, এরকম আর কি লিভারের ওইটা। ওই জিনিসগুলোর জন্য কতগুলো ওষুধ দিছে, তো এই ওষুধ ওষুধ নিয়ে মানে একটা অবস্থা আর কি। তো এটা হঠাৎ করেই তোমার এতদিন ধরে তোমার, আমি তো আমার নিজের বডিকে হুলস্থুল প্রেসার দিছি, হুলস্থুল প্রেসার দিছি, মানে কি আর আসলে বাধ্য, এরকম না যে টাকার জন্য, বিলিভ মি। এটা ক্লাস নিতে 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 বুঝছো, একটা কি জানি সাইকেলের মধ্যে পড়ে গেছি না, তো এটা করতে হয়েছে। আমি রিলিজ করে অনেকক্ষণ সময় তো নষ্ট করে ফেললাম, এগুলোই চলতেছে আর কি। তো এই আর কি, তো এখন কি আর করার, কিছু করার নেই বুঝছো। তো তোমরা
করিও না, অনেকক্ষণ কথাবার্তা বললাম। অ্যাপেন্ডিক্স না, অ্যাপেন্ডিক্স না, অ্যাপেন্ডিক্স না। তো এখন ধরো অনেক সময় খারাপ লাগলেও কখনো ক্লাসে তো আর খারাপ লাগলে তো প্রশ্ন আসে না, সেটা তোমাকে বুঝতে হবে। ক্লাসে তো এনার্জি 100 কোনো কথা নেই। আচ্ছা এটা দেখো, এটা কি সহজ। দেখো কি পড়বে নিজে, আমরা একটু টান দিয়ে পড়ে ফেলি। দেখো সাইন 420, ভাই এগুলা কোনো ব্যাপারই না, এগুলা একদম ইজি। এত শারীরিক সমস্যা ছিল না এগুলা, রিসেন্টলির মধ্যে আসলে তোমার হঠাৎ করে ধরো একসাথে দেখা দিছে আর কি, যে ব্যাক নিয়ে আমি বেশি সাফার করতেছি, বুঝছো? তো আমার মনে হয় ব্যাক থেকে তোমার নিচের লোয়ার পার্টটাতে বেশি প্রেসার পড়ছে, তো সেই জন্য একটু পেইন আর কি। সাইন 420, এই যে 420 চলে আসছে দেখো, সাইন 420, কোনো কথা নেই, বসাই দিলাম, বরাবর বসাই দিছি। কস 390, তাহলে কস 390 যা ছিল তা বসাই দিছি, 390, ঠিক আছে, বসে দিই। মাঝখানে যদি তুমি কোনো সাইন নাও দাও, বুঝি দিবে ক্যালকুলেটার যে সেটা গুণই দিচ্ছ তুমি। সাইন 420 এরপরে কস 390, ক্যালকুলেটার বুঝে গেছে যে আমি এটা গুণ দিছি। তবে দেখো তোমরা সবাই জানো কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, কিন্তু সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তো এটাকে আমি আলটিমেটলি প্লাস দিব না মাইনাস, বলো তো? বুঝছো তোমরা? বুঝছো? আমি আরেকবার বলি, এটা তো যা আছে ঠিক আছে, কস মাইনাস 300 মানে তো প্লাস কস 300, ঠিক আছে না? কিন্তু সাইন মাইনাস 330 মানে মাইনাস সাইন 330। তাহলে আমারে বলো, তাহলে এখানে একটা মাইনাস আসলে প্লাসে মাইনাসে মাইনাস হবে না? হবে। সো তাহলে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে যদি মাইনাস দিয়ে দিই, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তো আমি এখন দিচ্ছি, দেখো মাইনাস দিলাম, এই যে মাইনাস দিলাম। তাইলে বাকি আছে কত? কস 300, কস 300 গেল। গলা অলরেডি শুকিয়ে গেছে ভাই। মাইনাস সাইন 330 মানে সাইন 330, কারণ প্লাস মাইনাসে মাইনাস লিখে ফেলছি আমি। সাইন 330, ওকে ওকে, ইকুয়াল টু, এই যে 1 আসছে আনসার। মানে হুবহু ক্যালকুলেটর বসাই দিবা। তোমরা কি বুঝছো এটা? আমার মনে হয় তোমরা আরো আমার আগে করে ফেলছো। এই যে কি রে ভাই, আজকে সবগুলো আনসার কেন বি? এটা তো হইতে পারে না। আল্লাহ আবার এটা কোনো কথা ভাইছিলাম? ওকে, 1 আনসার, ঠিক আছে, একদম সহজ। শেষ, কি দিলাম? ওকে, তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা আনসার তো মুখস্থ 34 বা 39 হবে। ভাইরে সবগুলাই সহজ, কোনো ম্যাটার নাই গুলা। ট্যান 5/12, দেখি আমারে বলতে হবে তোমাদের মনে আছে নাকি, তোমরা বলো তো। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা ডেফিনেটলি হবে তাহলে 13। তাহলে সাইন থিটা মানে কি? বলছে কস থিটা তোমার ধনাত্মক হবে, ভালো কথা। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা, তাহলে কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, তাহলে কস থিটা। কস থিটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এবার সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা, তাহলে সেক থিটা মানে কি? কস যদি ভূমি বাই অতিভুজ, তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে ট্যান এর মান তো তোমরা জানোই, ট্যান এর মান হচ্ছে 5/12। এই সবগুলো মান যখন তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, বিশ্বাস করবা ডিরেক্ট ক্যালকুলেটর বসলে আনসার চলে আসবে। যে দেখি আমরা, হ্যাঁ আমার মনে হয় পারবা এটা। সাইন সাইন 5/13, সাইন, তাইলে বরাবর বসাই দিব 5/13, বসাই দিলাম, দেখছো? তোমরা তো এখানে দেখবা কিন্তু তোমরা সাইন 5/13 বসাই দিছি, প্লাস কস মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 12/13। সরি, কি লিখতেছি আমি? সাইন থিটার মানে তো 5/13, মারে মা, সাইন থিটার পুরো মানই তো 5/13। তো তাহলে আমি সাইন থিটার পুরো মান বসাবো না? তো তাইলে এখানে বসাই 5/13, এই যে বসাই দিছি, এবার যাও। ওকে, প্লাস প্লাস, তাহলে কস থিটার মান 12/13, তাহলে বসাইলাম 12/13, বরাবর বসাই দিলাম, নিচে গেলাম। সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা, সেক থিটা মানে 13/12, তো সেক থিটা মানে 13, এই যে 13/12 বসাই দিছি, ওকে। এরপরে কি প্লাস আছে, এরপরে প্লাস আছে, প্লাস দিয়ে ট্যান থিটা মানে 5/12, ট্যান থিটা মানে, আমি এগুলো কেন বসাই জানো? তোমরা যাতে দেখো যে বসাইতে যাতে কোনো ফেস প্রবলেম ফেস না করো, এই জন্য। ইকুয়াল টু, ওই যে দেখো 34/39, ওই 34/39, এটা এতবার আসছে মুখস্থ হয়ে গেছে আনসার একদম, ঠিক আছে। আশা করি তোমরা সবাই পারবা এটা, ফাইন। ওকে, তাইলে এবার
নেক্সট স্লাইডে চলে যাই। এটা খুব মজার অঙ্ক জানো, এটা sec থিটা ইকুয়াল টু -2 হলে, sec থিটা ইকুয়াল টু -2 হলে বলছে থিটার মান কত। তো সবাই মনে করে স্যার এটা তো একদম সহজ, sec থিটা যদি -2 হয় তাহলে থিটা ইকুয়াল টু sec ইনভার্স -2 হবে। তো sec ইনভার্স যখন ক্যালকুলেটরে বসাইতে যায় তখন দেখি sec ইনভার্স নাই, কারণ cos ইনভার্স না আছে। তাহলে আরেকবার, sec থিটা ইকুয়াল টু -2 হলে থিটা ইকুয়াল টু sec ইনভার্স -2, তো থিটা ইকুয়াল টু sec ইনভার্স -2 ক্যালকুলেটরে বসাই দিয়ে দেখি অ্যান্সার নাই। এটা এভাবে না, এটা কিভাবে করবা, sec থিটাকে কি ভাই 1/cos থিটা বলা যায় না? যায়। তো তাইলে cos থিটাকে কি তোমার উল্টাই, যদি এটা উল্টে যেতে, এটা উল্টে যাবে না, তাহলে 1/-2 হবে না। তো তাহলে এবার বলো আমাকে থিটা ইকুয়াল টু কত, cos ইনভার্স -1/2, থিটা ইকুয়াল টু cos ইনভার্স -1/2 কত, 120 ডিগ্রি আর কি। থিটা ইকুয়াল টু cos ইনভার্স -1/2 মানে এই শিফট দিয়ে cos ইনভার্স -1/2 একদম বরাবর বসাই দিছি, ইকুয়াল টু দিয়ে দেখো 120 ডিগ্রি, তো বাস অ্যান্সার চলে আসছে 120 ডিগ্রি। পারবা না? পারবা না? আইও পারবা, কোনো পেন নাই। নেক্সট চলে যাই, tan 15, এগুলো মুখস্থ করবা কিছু জিনিস, কয়েকটা জিনিস মুখস্থ রাখলে তোমাদের ভালো হবে, যেমন tan 15, tan 75, sin 105, এই কয়েকটা মান তোমাদের মুখস্থ থাকলে ভালো। tan 15 মান কত জানো? tan 15 হচ্ছে যে 2 - √3, tan 15 হচ্ছে যে 2 - √3, ডিরেক্ট অ্যান্সার। এটা গ, যাক আলহামদুলিল্লাহ একটা অ্যান্সার গ আসছে। ওকে, tan 15 2 - √3, tan 75 জানো 2 + √3 হবে, দেখবা tan 75, দেখো 2 + √3, দেখছো 2 + √3। sin 105 কি হবে জানো? √6 + √4 / 2 মনে হয়। sin 105 হচ্ছে √6 + √2 / 4, ঠিকই বলছি আমি, √6 + √2 / 4। এই কয়েকটা অ্যান্সার মুখস্থ রাখবা, বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, তাইলে আমার মনে হয় ক্যালকুলেটর দিলে পারবা। এবার আসো, এই যে এবার আরেকটা দারুণ শর্টকাট শিখাবো তোমাদেরকে। দেখো sin a, sin 120 ডিগ্রি প্লাস আবারও a, sin আবারও a 240 ডিগ্রি, এরকম a আছে না নাই? আছে। এই ক্যাটাগরির প্রবলেম গুলাতে কিচ্ছু না, খালি এর মান একটা বিশাল জিরো ধরে নিবা। ওই যে মনে আছে n এর মান 0 ধরে নিছিলা, সেরকমই এর মান 0 ধরে, এটাই শর্টকাট। দেখছো, এই জিনিসগুলো জানতে হবে না? তাহলে সাইন যদি তোমার এর মান 0 হয়, 0 প্লাস সাইন 120 প্লাস সাইন কি হবে তাহলে 240, বাস ক্যালকুলেটর মেরে দিবা, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। এবার দেখি ক্যালকুলেটরে বসাই আমরা। সাইন 0 মানে 0 সবাই জানো, সাইন 120, সাইন 120 প্লাস সাইন 120 প্লাস সাইন 240, সাইন 240 ব্র্যাকেট ক্লোজ। এই যে অ্যান্সার কত দেখো 0, আর টোটালটার অ্যান্সার 0, মানে সাইন 120 প্লাস সাইন 40 সাইন 0 সবগুলোকে যোগ করলে আলটিমেট অ্যান্সার 0। তোমরা কি বুঝছো নাকি বলো? এই যে জোস 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 জোস, এই তো দেখছো আমাকে অনেক কিছু শিখে ফেলছি না আমরা, অনেক কিছু শিখে ফেলছি না আমরা, দেখছো কত ইজি। আচ্ছা তাহলে এটা পারলে, এবার দেখি এটা, এটাও ক্যালকুলেট, মানে সবই পুরো ত্রিকোণমিতি। আমি বলছি না সবচেয়ে সহজ ক্লাস আজকে ত্রিকোণমিতির, কারণ এমসিকিউ সব ক্যালকুলেটর হয়ে যাবে, হুবহু ক্যালকুলেটর বসাই দিবা। আসো এবার দেখি হুবহু ক্যালকুলেটর কি বসে, মনোযোগ দিও। cos 17 ডিগ্রি 40 মিনিট, cos 17, এই যে একটা বাটন আছে জানো এখানে, ডিগ্রি মিনিট সেকেন্ডের, তো বাটনটা কি এরকম দেখতে, বাটনটা ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে প্রথমটা ডিগ্রি, পরেরটা মিনিট, পরের দুটো একসাথে সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেটা ক্যালকুলেট জানতে বা cos 17 ডিগ্রি, বাটনটা দিলাম, এই যে দেখো ডিগ্রি একটা সিম্বল আসছে, আসছে না? পরে দিয়ে আছে কি 40, তো 40 লিখে তুমি যদি আবার ওই বাটনটা দাও, তাহলে সাইন দেখতে অনেকটা ডিগ্রির মতনই আসছে, কিন্তু বিশ্বাস করো ওটা ডিগ্রি না। ক্যালকুলেটর জানে যে 17 ডিগ্রি পরেরটা 40 মিনিট, ক্যালকুলেটরের কাছে কমাটা হয়তো বা সে দিতে পারে নাই, কিন্তু তার মানে এটা না যে 17 ডিগ্রি 40 ডিগ্রি, এরকম না, 17 ডিগ্রি 40 মিনিট ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, মানে পরপর দুইবার ওই একই বাটনটা দিবা, এরপরে শেষ এটা।
এরপরে কি আছে, সাইন 77 ডিগ্রি 40 মিনিট, হুবহু বসাই দিবা, সাইন 77 ডিগ্রি 40 মিনিট হুবহু বসাই দিছি, শেষ। প্লাস, প্লাস আছে, প্লাস দিলাম। কস 160 ডিগ্রি 40 মিনিট, কস দিলাম। 160 ডিগ্রি 40 মিনিট, ওই আবার ওই বাটনটাই দিছি, ব্র্যাকেট ক্লোজ। সাইন 12 ডিগ্রি 20 মিনিট, সাইন 12 ডিগ্রি 20 মিনিট, ক্লোজ, ক্লোজ, ইকুয়াল টু অ্যান্সার 0.866। 0.866 কি জানো? √3/2। হ্যাঁ, আবারও বি অ্যান্সার ভাই। 0.866 মানে √3/2। এই যে এটাই অ্যান্সার। আই হোপ তোমরা পারবা। ওকে, ওকে। এরপরে দেখো, ও হো, মনে আছে ওই যে কোনটাকে ভাঙবা, যে তোমার 7 নিচে আছে, 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5, 3.5 বেশি নাকি পাই এর আগে 1 বেশি? 3.5 বেশি, তাহলে এটাকে ভাঙবা না। কি ভুলে গেছো মনে হয় তোমরা অঙ্কটা? ভুলে গেছো নাকি অঙ্কটা? কিন্তু এই অঙ্কেরটার যে একটা দারুণ শর্টকাট আছে, জানো? জানোই না তোমরা এই অঙ্কটাকে ওই যে ভেঙে ভেঙে, মনে আছে এটাকে ভাঙছিলাম, এইটাকে ভাঙছিলাম, ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে করছি। কিন্তু এই অঙ্কের সবচেয়ে বড় শর্টকাট একটা প্যাটার্ন আছে, দেখো, 7 14 7 14, এরকম যখন প্যাটার্ন থাকবে 7 14 7 14, বা এরকম যখন রিপিটেড প্যাটার্ন থাকবে, তখন দেখবে এখানে 1টা 2টা 3টা 4টা, কয়টা পদ আছে? 4টা। তাহলে ওই পদ সংখ্যাকে তুমি জাস্ট 2 দ্বারা ভাগ করবা, শেষ আনসার। মানে 4/2 মানে 2 অ্যান্সার। এটাই শর্টকাট, এটাই শর্টকাট। এই যে 2, এই যে 2 অ্যান্সার, শেষ। ক অ্যান্সার? বুঝো নাই? মানে যদি 4টা পদ থাকলে সেই পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 6টা পদ থাকবে হয়তো বা সর্বোচ্চ তোমাদের বইয়ে, 6টা পদ থাকলে 2 দ্বারা ভাগ করবা, অ্যান্সার তখন 3 হবে, শেষ। দুমদাম অ্যান্সার, শেষ। এবার বলো দেখি, শর্টকাটটা মজা লাগছে না? আর কি করব তোমাদের জন্য, এবার আর বলো দেখি। দেখছো? ওদের তো ক অ্যান্সার হয়েছে। এই তোমরা পারবা এটা? কতটা ইজি দেখছো, কতটা সহজ। তাহলে পদ সংখ্যা 8/2। আচ্ছা, এবার আরেকটা অস্থির শর্টকাট দিব, এটা হচ্ছে যে মহা শর্টকাট। এটাকে লিখতে হবে মহা শর্টকাট। এটা মহা শর্টকাট কেন? কারণ এই একটা শর্টকাট দিয়ে তাবৎ দুনিয়ার ত্রিকোণমিতির অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এই একটা শর্টকাট দিয়ে তাবৎ দুনিয়ার ত্রিকোণমিতির অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলো পেইন না অনেক, সূত্র বসাইতে হয়। 1 minus cos theta by sin theta, 1 minus cos theta সূত্র বসাবা, sin theta সূত্র বসাবা, 2 sin theta by 2 cos theta by 2 সূত্র বসে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবা। হ্যাঁ, বাট না, একটা মহা শর্টকাট দিই তোমাদেরকে এখন। যখনই এই টাইপের অঙ্ক আসবে যেটা ক্যালকুলেশন করে সূত্র বসাইতে হবে, সেখানে জাস্ট থিটার মান 30 ডিগ্রি ধরবা, থিটার মান 30 ডিগ্রি ধরে, জিরো ধরবা না। জিরো ওই অঙ্কগুলোতে এন আর এ এর অঙ্কটাতে যেটা করেছি ওটাতে জিরো, এগুলাতে থিটা 30 ডিগ্রি ধরে। এটাই হচ্ছে মহা শর্টকাট। তো কি জিনিসটা দেখো, 1 মাইনাস কস 30 ডিভাইডেড বাই সাইন 30, হুবহু ক্যালকুলেটরে বসাই দিবা। কি বসাবা? হুবহু ক্যালকুলেটরে বসাবা। 1 আয় না ভাই, 1 মাইনাস কস 30 ডিভাইডেড বাই সাইন 30, এই যে হুবহু ক্যালকুলেটর বসাই দিছি না, ইকুয়াল টু দিবে, অ্যান্সার আসবে 2 মাইনাস √3। তো কত আসছে? 2 মাইনাস √3, মনোযোগ দাও, 2 মাইনাস √3। এই 2 মাইনাস √3টাকে লিখে রাখবা, 2 মাইনাস √3। তো লিখে রেখে এবার তুমি অপশন টেস্ট করবা বাবা। তো তাইলে আমার বলো tan θ/2, tan থিটার মান কত ধরছিলে? 30, তাহলে 30 ডিভাইড বাই 2 মানে কত? tan 15 না? দেখি আমারে বলো তো tan 15 এর মান কত? tan 15 2 মাইনাস √3, 2 মাইনাস √3। মিলছে না মিলে নাই? মিলছে না মিলে নাই? মিলছে, মানে 100% এটা অ্যান্সার ঘ। এবার বলো কি মহা শর্টকাট এটা? মানে শুদ্ধি পরীক্ষা করবা, অপশন টেস্ট করবা, আর কিচ্ছু না। যত ক্যাটাগরির এই ক্যাটাগরির অঙ্ক আছে সবগুলা এই মহা শর্টকাট দিয়ে হয়ে যাবে। এই কেমন লাগে তোমাদের? তোমাদেরকে তো খুশি করা যাচ্ছে না এতগুলো শর্টকাট দিয়েও। এই যে সাদিয়া ইসলাম মৌ কি বলে, কাল সিকিউ করার সময় রেডিওন মুডে নিছিলাম, এখন দেখি একটা আনসারও মিলে না, এখন দেখি মুড রেডি আনে। এই ভুলটাই তো আমি ক্লাসের শুরুতে করছি রে ভাই, কি বলবো।
মহা শর্টকাটটা অনেক জোস না? দেখছো কতটা সহজ? আচ্ছা, তো দেখি আরেকটা। এই যে দেখো এটা, তো কি করবা? কিছুই না, থিটার মান 30 ডিগ্রি ধরবা। থিটার মান কি ধরবা? 30 ডিগ্রি ধরবা। থিটার মান 30 ডিগ্রি ধরলে দেখো 1 - cos 2 × 30 মানে 60, সাইন 2 × 30 মানে 60, ডিভাইডেড বাই 1 + cos 60 প্লাস সাইন 60। হুবহু আমি তো এগুলো লিখতেছি, তোমরা এগুলো বসে বসে লিখবা নাকি? ডিরেক্ট ক্যালকুলেটর মারবা? তো লিখবা না। 1 - cos 60, 1 - cos 60, ক্যালকুলেটর শেষ। প্লাস প্লাস সাইন সাইন 60, 60 শেষ। নিচে আসবা, 1 + 1 + cos 60, 1 + cos 60 প্লাস প্লাস সাইন 60, সাইন 60 শেষ। এগুলো দিবে অ্যান্সার। দেখো √3/3, √3/3 মানে কি? এখান থেকে আসছে √3/3 মানে অ্যাকচুয়ালি আসলে 1/√3 আর কি। তাহলে 1/√3 দেখবো, আবার 1/√3 কোথায় আছে? তো তাহলে থিটার মান 30 ডিগ্রি ধরছো না? তো তাহলে বলো দেখি tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান কত? এই যে √3/3 মানে হচ্ছে 1/√3। সো তাহলে অবশ্যই তোমার অ্যান্সার হবে tan 30 ডিগ্রি। এটার অ্যান্সার হবে। তো এবার বলো, বুঝছো কতটা? তুই কোনো সূত্র, কোনো ক্যালকুলেশন কিচ্ছু করতে হলো না। তো যে কোনো এই টাইপের অঙ্ক তুমি থিটার মান 30 ডিগ্রি বসাই অপশন টেস্ট করে করে ফেলতে পারবা। ওকে, এবার একটা নতুন, যেগুলা বললাম আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট, দেখতে মনে হচ্ছে যে একটা সূত্র আছে, মনে রাখিও। পর্যায়, তোমাকে যখন পর্যায় নির্ণয় করতে বলবে, সেই পর্যায় হচ্ছে মৌলিক পর্যায়কাল ডিভাইডেড বাই থিটা বা এক্স এর সহগ। আরেকবার বলি, তোমাকে যখন পর্যায় নির্ণয় করতে বলবে, সেই সূত্রটা হচ্ছে মৌলিক পর্যায়কাল ডিভাইড বাই থিটা বা এক্স এর সহগ। এগুলো এমসিকিউ তে আসে, তোমরা অনেকে দেখছো মেবি পর্যায়ের অঙ্ক। তো আমি এটা পড়াইতো নাই আগে, তো এখন আজকে পড়াই ফেললাম। তো জানি তো আমি কখন কোনটা পড়াইতে হবে। পর্যায় মানে মৌলিক পর্যায়কাল ডিভাইড বাই এক্স এর সহগ। তাহলে পর্যায়কাল কি? দেখো মনে রাখতে হবে, মনে রাখতে হবে সাইন কস সেক কোসেক এর মৌলিক পর্যায়কাল 2π, মনে রাখবা। আর ট্যান আর কটেক্স এর মৌলিক পর্যায়কাল হচ্ছে তোমার পাই, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে আরেকবার, সাইন কস সেক কোসেক এর মৌলিক পর্যায়কাল 2π, আর ট্যান আর কটের মৌলিক পর্যায়কাল হচ্ছে পাই। তো তোমাকে একটা যদি অঙ্ক দিই, সাইন 4x + 1 এর পর্যায় কত? তো এখন তোমরা শিখছো পর্যায় মানে মৌলিক পর্যায়কাল, মৌলিক পর্যায়কাল ডিভাইড বাই থিটা, বা এখানে এক্স আছে, এক্স এর সহগ, এক্স এর সহগ। সো তাইলে সাইন আছে, আমাকে বলো, আমাকে বলে যে সাইন, সাইনের মৌলিক পর্যায়কাল কত? 2π, 2π। তো তাহলে মৌলিক পর্যায়কাল হচ্ছে 2π, আর নিচে এক্স এর সহগ, এক্স এর সহগ কে 4, এক্স এর সহগ কে 4। তো তাহলে মোকাবেলা করলে এখান থেকে আসবে π/2। তাইলে sin 4x + 1 এর পর্যায়, পর্যায় হচ্ছে π/2। এই যে পর্যায় হচ্ছে π/2। বুঝছো না বুঝো নাই তোমরা? সহজ না কঠিন? একদম সহজ। লম্বা সময় করছে, ওগুলো তো 30 ধরে করতে হবে, সেটাই। 30 কখন করতে হবে? ফিয়ার্স ফ্যালকন খুব সুন্দর করে আনসারটা দিছে, যে ম্যাথ গুলো তুমি সূত্র বসাবসি করো, সেখানে তুমি সুন্দর মতন করে 30 ধরে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। আমার মনে বুঝছো এটা? এটা বুঝলে দেখো এটা কি, এটাও একদম সহজ, কঠিন কিচ্ছু না। তোমরা এইগুলোও তুমি, এটা তুমি এইচডব্লিউ করবে, এটা করা যাব না, এটা এইচডব্লিউ করবা। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা করবা, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা নিজেরা করে ফেলবে। ওকে, ঠিক আছে। এবার দেখি, এটা দেখো, এটা দেখো, তাহলে cos থিটা যদি ½ a + 1/a হয়, তাহলে cos 3 থিটার মান কত? cos থিটা যদি হয়, তবে cos 3 থিটার মান কত? এটা সহজ আছে, বাট আমি তাও একটু করাই দিই তোমাদেরকে। এটা কিভাবে করবে একটু দেখো। cos 3 থিটার মান বের করতে বলছে। cos 3 থিটা, cos 3 এর সূত্র মনে আছে? 4 cos কিউব, 4 cos কিউব a মাইনাস 3 cos a। একটা সূত্র যে পড়ছিলাম মনে পড়ে? cos 3 থিটা মানে 4 cos কিউব মানে 3 cos a, বা 4 cos 3 থিটা মানে 4 cos কিউব থিটা মানে 3 cos থিটা। এটা আমরা পড়ছিলাম সবাই, ঠিক না বেঠিক? ঠিক। এবার 4 cos কিউব, cos থিটার মান এটা, তাহলে cos কিউব হবে ½ অফ
এ প্লাস 1/a টোটালটার উপরে কি হোল কিউব, তাহলে 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মানে cos থিটা cos কিউব থিটা যেই কথা, cos থিটার হোল কিউব একই কথা না? তাহলে cos থিটার মান কত? cos থিটা মানে এটা, তো cos থিটার হোল কিউব মাইনাস মাইনাস 3 cos থিটা মানে এটা, তাহলে হাফ a প্লাস 1/a। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কি হবে, 1/2 কিউব মানে 1/8 আর a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3/2 ইন্টু a প্লাস 1/a। তাহলে 4 আর 8 মোকাবেলা কি থাকবে এখানে, হাফ থাকবে না থাকবে না? এই বুঝছো না বুঝো না? বুঝছো আশা করি। তাহলে এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, হাফ একটা কমন নিয়ে ফেলি আমরা। হ্যাঁ, কমন নিয়ে এখানে কি থাকবে, a প্লাস 1/a এর হোল কিউব মাইনাস এখানে থাকবে 3, যেহেতু হাফ চলে আসছে এখানে থাকবে a প্লাস 1/a। ঠিক আছে, আমার মনে না বোঝার কিছু নাই। এবার একটা কাজ করব, আমরা একটা এক্সট্রা কাজ করব, দেখি আমরা একটা সূত্র মনে আছে নাকি জানো তো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, কিন্তু এবিটা নাই এখানে। আরেকবার, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, দেখো তো কোনো কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয় নাই, এ মোকাবেলা আবার বাকি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই পুরো জিনিসটাকে কি সূত্র লেখা যায়, a কিউব প্লাস বি কিউবের সূত্র না? তো তাহলে একটা হাফ আছে, আর এই পুরোটাকে লিখতে পারবো আমরা a কিউব প্লাস বি কিউব, a কিউব মানে a কিউবই প্লাস বি কিউব মানে 1/a এর হোল কিউব, তাহলে 1/a এর হোল কিউব মানে 1/a কিউব। এটাই অ্যান্সার, গো অ্যান্সার। হাফ অফ a কিউব প্লাস 1/a কিউব, হাফ অফ a কিউব প্লাস 1/a কিউব। আমার মনে হয় তোমরা পারফেক্টলি সবকিছু বুঝতে পারছো এবং এখানেই শেষ। শর্টকাট টেকনিকে সব পড়াই দিয়েছি, সবকিছু কম বেশি শেষ হয়ে গেছে। এন্ড ফাইনালি আমরা আলটিমেটলি আমরা ত্রিকোণমিতি এখানে শেষ করতে পারছি। আমার মনে হয় তোমরা সবাই পারবা ত্রিকোণমিতি। তোমাদের সবাইকে অনেক বেশি কংগ্রাচুলেশনস যে আমরা একটা হিউজ জিনিস শেষ করছি। বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর। 100% তোমরা সিকিউ চ্যালেঞ্জ করবা। সিকিউ চ্যালেঞ্জ 2টা ইয়ারের 25 আর 23-এর সব বোর্ডের সব ত্রিকোণমিতির সিকিউ গুলো তোমরা লিখবা, প্রশ্ন লিখবা, সলিউশন লিখবা, সুন্দর মতন করে একটা অ্যাসাইনমেন্ট তুমি ছবি তুলে আরএমএইচ গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, সো আমি আজকে আর কিছু না বলি, সবাই আলহামদুলিল্লাহ বলিও। আমাদের ফাইনালি শেষ, এরপর মঙ্গলবার থেকে আমাদের অন্তরীকরণ শুরু। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে প্লিজ সবাইকে বলবা যাতে অন্তরীকরণ শুরু হচ্ছে কোর্সে এনরোলমেন্ট করে ফেলে। এবং আমি তোমাদেরকে বলতেছি তো, তোমরা এত সুন্দর করে অন্তরীকরণ যখন শিখতে পারবা, আই সোয়ার, মানে তোমরা ইনশাল্লাহ একদম পারফেক্টলি জানবা, সবকিছু বেসিক বুঝতে পারবা। তো তোমরা একটু সবাই বন্ধু বান্ধবকে জানাইও। সো আজকে এতটুকুই, আলহামদুলিল্লাহ, ফাইনালি ডান 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 ডান। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। আমার এখন টানা ক্লাস নিতে হবে আবার এই 5:30 পর্যন্ত, এক টানা। টাটা, আল্লাহ হাফেজ। অলরেডি বাইরে স্টুডেন্ট দাঁড়াই আছে সবাই, বুঝছো? ওকে, বাই।